আদর্শ সমাজ গঠনে এক নাম্বার হলো আল্লাহ যা করতে বলেছেন এটা যদি না করি আদর্শ সমাজ গঠন মুশকিল হয়ে যাবে। আল্লাহ বলছে প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। সাহস করে আজকে মাহফিল শুনলেন, 10 দিন পর, 1 মাস পর যদি এই মাঠের মধ্যে একটা পর্দা লাগায়, যে পর্দার মধ্যে খেলা দেখার আয়োজন হবে, যে খেলায় মাঝে মাঝে অশ্লীল অ্যাডভারেন্সও আসবে, তখন যদি আপনারা এটা বাধা দিতে না পারেন তো আদর্শ সমাজ গঠন হবে না। আদর্শ সমাজ গঠন তখন হবে যারা অশ্লীল কাজের জন্য পর্দার ব্যবস্থা করে, যে মানুষ দলে দলে আইসা সেখানে অশ্লীলতা দেখবে, বেহায়াপনা দেখবে, সেটা আপনারা বাধা যদি দিয়ে এটাকে প্রতিহত করতে পারেন তো আদর্শ সমাজ গঠন সহজ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার বর্জনীয় আরো কিছু দেখি কি আছে। সূরা আলী ইমরান 131 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ একটা নিষেধ করছে একটা বিষয়, আমি কি বলবো সেটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। কি খেও না? সমাজের মধ্যে কয়টা ঘর দেখাইতে পারবেন যেই ঘরের মানুষ সুদের সাথে জড়িয়ে নাই? আল্লাহ বললেন হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। আলোচ্য বিষয় আদর্শ সমাজ। বলেন কি সমাজ? বলেন সবাই জোরে। এখন আদর্শ সমাজের 90% লোক সুদ খায়। সুদ খায়ও না, এটা আল্লাহ নিষেধ করছে। এবার বর্জনীয় আরো কিছু বলি। সূরা মাইদা 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, বলেন কারে ডাক দিছে? সবাই সবাই হে, আরো জোরে হে। বলেন কারা ঈমানদার? বলেন আমরা। তাহলে আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ এই আয়াতে 4টা বর্জনীয় পাপের কথা বলতেছে। ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, সব দেব দেবী, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়ক স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো নাপাক, শয়তানের কাজ। ফাজতানিবুহু তোমরা বিরত থাকো। আয়াতে আল্লাহ তাআলা 4টি বর্জনীয় পাপের কথা বললেন। 1 নম্বর বললেন ইন্নামাল খামরু মদ। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য। সমাজের মধ্যে যেই মাদক দ্রব্য ছড়িয়ে আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা, চা দোকানের পিছনে ইত্যাদি যা আছে এই সব নিষেধ। এগুলো কি? হ্যাঁ বলেন না সবাই। আপনারা কি মনে করছেন একটা ওয়াজে আদর্শ সমাজ গঠন হয়ে যাবে? এ তো গঠনের রূপরেখা বলতেছি। বলেন মদ কি? নিষেধ। বলেন কি এটা? এটা কি বাংলাদেশি নিষেধ না আমাদের সমাজেও নিষেধ? তাহলে আমাদের সমাজে মদ কি? এই মদ দ্বারা উদ্দেশ্য বলেন মাদক দ্রব্য। কি নিষেধ? এখন মাদক দ্রব্যে কি আমাদের এই আদর্শ সমাজের যুবকরা জড়িয়ে আসেনি? নিষেধ। এখন এই সচেতন যুবকদের কাজ হবে মাদক দ্রব্যের সাথে যে যুবকরা জড়িয়ে আছে ওদেরকে ফিরাতে হবে, তাহলে আদর্শ সমাজ গঠন হবে। মাহফিল দিয়ে আদর্শ সমাজ গঠন সম্ভব না। মাহফিলে শুধু হুজুর বলে যাবে, কিন্তু আদর্শ সমাজ গঠনে এলাকার এই মুরব্বী যারা আছে, যুবক যারা আছে, প্রত্যেকে কাজ করতে হবে, একদম প্রতিদিন কাজ করতে হবে। তাহলে মদ এটা নাপাক। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল সব নিষিদ্ধ। এখন গাঁজা তো প্রায় সমাজে আছে। আর বাবার নাম শুনছেন নি আপনারা? শুনছেন। ইয়াবা তো এগুলা সমাজে থাকা যাবে না, এগুলা দূর করতে হবে, এগুলা নিষেধ, এগুলা বর্জনীয়। আয়াতে 2 নাম্বার ওয়াল মাইসির জুয়া। এখন আপনাদের মাথায় এসে গেছে হুজুর জুয়া আমরা কেউ খেলি না, এবার দেখেন খেলেন কিনা জুয়া। চা দোকানের সামনে অনেকে দাঁড়ায় রয়েছে, হঠাৎ এক যুবক আরেক যুবরে বলতেছে এই ওভারে 10 রানের বেশি হতে পারে, যদি না হয় এত, হইলে এত। জুয়া আসেনি? ব্যাস জুয়া নিষেধ। এটা আপনি বাধা দিতে হবে, এটা নিষেধ। জুয়া খেলতেছে, টান মুহূর্তে, উত্তেজনা মুহূর্তে, বাস এবার বলে এই ওভারে 4 হবে বা 6 হবে, এত টাকা বাজি, বাস জুয়া খেলতেছে।
জুয়ারিরা জুয়া খেলতে খেলতে জমি ঘর বাড়ি যা আছে সব বিক্রি করে ফেলে। এটা জুয়া নিষেধ, জুয়া নিষেধ। আরেকটা জুয়া হলো ঘরে বৈশা মোবাইলে অ্যাপস দিয়ে জুয়া খেলে, যেটা আমাদের বাংলাদেশের সহ বিশ্বের অনেক সেলিব্রিটিরা সেই জুয়ার অ্যাপসের অ্যাড দেয়। সেই জুয়াও নিষিদ্ধ, আর ওই সেলিব্রিটি যারা অ্যাড দেয় ওরাও নিষিদ্ধ। জুয়া বর্জনীয়, ওই সেলিব্রিটি ওরাও বর্জনীয়, ওদেরকে বর্জন করতে হবে। তাহলে মাদক দ্রব্য একটা আদর্শ সমাজে চলতে পারে না, জুয়া একটা আদর্শ সমাজে চলতে পারে না। মাদক আদর্শ সমাজে নিষিদ্ধ, আদর্শ সমাজের জন্য মাদক থাকতে পারে না। এটা এই মাদক মুক্ত করে একটা সমাজের মধ্যে আদর্শ ফিরিয়ে আনতে হয়। কারণ একটা সমাজের মানুষ আদর্শ মানুষ হবে, আবার সেখানে মদ থাকবে, মাদক থাকবে, এটা হতে পারে না। 2 নাম্বার জুয়া এই আয়াতে নিষিদ্ধ। 3 নাম্বার ওয়াল আনসাব, মুসলমানদের জন্য দেবদেবী নিষিদ্ধ। মুসলমানদের জন্য দেবদেবী নিষিদ্ধ। 4 নাম্বার ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ভাগ্য নির্ণয়ক স্বর এগুলা নিষিদ্ধ। টিয়া পাখি, ময়না পাখি, সাপ ইত্যাদি দিয়ে হাতের ভাগ্য দেখে, রেখা দেখে ভাগ্য গণনা করে, এগুলা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, যাওয়ার পর ওই গণকের কথা যদি বিশ্বাস করে, তাহলে আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সে সব অস্বীকার করলো। হ্যাঁ, হাদিস আবার বুঝেন। নবী বলেন, আমার কোন উম্মত গণকের কাছে গেছে, যাওয়ার পর গণক যা বলছে, জ্যোতিষী যা বলছে সে সব বিশ্বাস করছে। নবী বলেন, এই ব্যক্তিটা আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সব সে অস্বীকার করছে। নাউজুবিল্লাহ। হাতের রেখা দেখে ভাগ্য গণনা করে। আপনারা যারা দেশ গ্রামে কাজ করেন, আপনাদের হাতে এমনি একটু দাগ বেশি পড়ে। এখন গণক আপনার জ্যোতিষী আপনার হাত দেখে বলে, এত দাগ থাকার তো কথা না। তো স্বাভাবিকভাবে খেটে খাওয়া মানুষ, গাছ টাছ কাটে যারা, এদের হাতে প্রচুর দাগ হয়। আপনার হাতে এত দাগ কেন? কিছু সমস্যা আছে, রাহু আছে, শনি রাহু আছে, মানে কিছু বলবে আর কি আপনাকে। 1201 টাকা, 1 টাকাটা শিখিয়ে দিতে হবে, টাকা যেন না হয়, এরকম বলবে। আপনি চিন্তা করবেন, আল্লাহ জানে, মনে হয় সমস্যা না হলে এরকম 1201 টাকা হইব কেন? 11টা কালো মুরগির ডিম নিয়ে আসতে হবে। কি করে? মানে আপনি চিন্তায় বুঝে যাবেন, কালো মুরগি 11টা হইতে হবে, তার মানে কিছু একটা সমস্যা মনে আছে। এইভাবে জ্যোতিষী আপনাকে ধোঁকা দিবে। এইভাবে ওই সাপুরিরা অথবা ময়না পাখি, টিয়া পাখি দিয়ে আপনার হাতের উপরে এই টাকাগুলা নিয়ে যাবে, বা আপনারে বুঝাবে যে সমস্যা আছে কিছু, অথবা আপনারে দেখে বলবে কি, তুমি মনে হয় বন্ধুদের সাথে বেশি ঘুরো, এই লোকটার বন্ধুদের সাথে ঘুরার অভ্যাস আছে, একটু সমস্যা আছে। আচ্ছা বলেন তো, বর্তমান যুগের যুবক ছেলেরা কারা বন্ধুদের সাথে না ঘুরে? সবাই তো ঘুরে। মানে কয়ে দিল এখন, ও মনে মনে কয় আসলে তো আমি বন্ধুদের সাথে ঘুরি। তো ঘুরে না কে? সবাই তো ঘুরে। তাহলে এই আয়াতে 4টা বর্জনীয় বিষয় জানলাম। এর মধ্যে একটা মাদক দ্রব্য, সমাজ থেকে দূর করতে হবে মাদক দ্রব্য। বিড়ি সিগারেট এগুলাও নেবেন না, বিড়ি সিগারেট এগুলাও আপনার অভ্যাস ছেড়ে দেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্যাকেটের উপরে লেখা। আর এখন কি ক্ষতিকর লেখা? এখন লেখে ধূমপান মৃত্যু ঘটায় এখন। আর কোনো প্যাকেটে আছে ধূমপান বিষপান। তাহলে আমার অবাক লাগে যে প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এটা দেখাও আবার খাইতেছে। মানে আপনি পড়তেছেন, এই তুমি কিন্তু মরবা, আচ্ছা ঠিক আছে, মরলে মরলাম, টানে। এবার আমার সাথে একটু বলেন, বলেন দরি, সবাই বলেন দরি। বলেন, জাহান্নামীদের একটা খাদ্য আছে, নাম দরি। এই খাদ্যের বৈশিষ্ট্য হলো স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। বলেন, জাহান্নামের সেই দরি নামক খাদ্যের সাথে দুনিয়ার একটি খাদ্য মিলে যায়, যেটি স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। সেটি কি আপনারা বলেন? আল্লাহ কোরআনে বলছে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'।
সূরাতুল গাশিয়াতে আল্লাহ বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', জাহান্নামীদের একটা খাদ্য হলো দরি' নামক খাদ্য। লা ইউসমিনু, যেটা স্বাস্থ্য বাড়ায় না, ওয়ালা ইউগনি মিন জু, যেটা ক্ষুধা নিবারণ করে না। আমি চিন্তা করে দেখছি এই দরি নামক খাদ্যের সাথে দুনিয়ার একটা খাদ্যের মিল আছে, যেটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। সেটা কি? আপনারা কিন্তু বলছেন এটা কি বলেন? ধূমপান। তাহলে ধূমপান জাহান্নামের খাদ্যের সাথে মিলে যায়, এইগুলোও দূর করতে হবে। ছেলের সামনে, মেয়ের সামনে, সন্তানাদির সামনে এক তো আপনি ছেড়ে দিবেন, আমরা আশাবাদী। আরেক তো আপনি আপনার সন্তানের সামনে এই কাজটা কখনো করেন না, ওর উপরে খারাপ প্রভাব পড়বে। পরবর্তীতে ও আপনারে ভয় পাবে না, বাবা হিসাবে শ্রদ্ধা করবে না, চাচা হিসাবে শ্রদ্ধা করবে না। আগে যেই শ্রদ্ধা বোধ ছিল আপনার ব্যাপারে আপনার সন্তানের, ও যখন দেখবে ওর সামনে আপনি ধূমপান করছেন, ও আপনাকে আগের মতো শ্রদ্ধা করবে না। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে এই বর্জনীয় পাপগুলা বর্জন করে আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এমন 7টি অপরাধ আছে যে অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, হুজুর এই 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন আল্লাহর সাথে কি করা? শিরিক করা। নিষেধ, শিরিক করা যাবে না। আজকে আপনারা একটা মাহফিল করছেন, মাশাআল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিল। এখন এই জায়গায় মনে করেন আবার এরকম একটা মাহফিলের নাম দিয়ে কেউ শিরিকের কাজ করলো। কিসের কাজ করলো? নাম দিছে কি? বলেন না কি দিছে? কিন্তু কাজ করছে কিসের? শিরিকের। হলো? আরে বলেন না সবাই, হলো কাজটা? তাহলে শিরিক নিজেরা করব না, করতে দিব না। বলেন নিজেরা করব না, কি করতে দিব না, এটাতে রাজি আছেন? তাহলে এই কালীগঞ্জ কোথাও যদি শিরিকের কর্মকাণ্ড হয়, ওলামায়ে কেরাম যদি বাধা দিতে চায়, সবাই একসাথে আলেমদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে শিরিক সমাজ থেকে দূর করতে হবে। নিজে শিরিক করব না, পরিবারের কাউকে শিরিক করতে দিব না। সমাজে শিরকি কোনো আস্তানা কর্মকাণ্ড থাকলে সেই শিরকি আস্তানা আমরা দূর করার চেষ্টা করব। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা আগুন জাহান্নাম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবীর প্রতি আল্লাহ ওহী নাজিল করে বলে, হাবিব যদি আপনি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আমাদের নবীকে আল্লাহ ধমক দিতেছে, আপনি যদি শিরিক করেন অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে। আমাদের নবী কখনো শিরিক করবে না, করতে পারেন না। আমাদের নবীকে ধমক দিয়ে আসলে আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে, সাবধান, তোমরা কখনো শিরিক করবা না, শিরিক করলে সব আমল বরবাদ হয়ে যাবে। নবী বললেন ধ্বংসাত্মক অপরাধ 7টি, এর মধ্যে 1 নম্বর হলো শিরিক করা। শিরিক করলে এই দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, সমাজ ধ্বংস হয়ে যাবে। একটা শিরিকের আস্তানা হাজারো মানুষকে ঈমান থেকে দূরে নেওয়ার জন্য যথেষ্ট। হাজারো মানুষ, একটা শিরিকের আস্তানা। কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশে শিরিকের আস্তানা নিয়ে কিছু বললে, মানে শিরিকের বিরুদ্ধে বললে একদল বেদাতি রাস্তায় নেমে যায়, তারা আল্লাহর ওলির বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আচ্ছা বলেন তো, শিরিকের বিরুদ্ধে আর আল্লাহর ওলির বিরুদ্ধে এক হইল? আমরা কি আল্লাহর ওলিদের বিরুদ্ধে না শিরিকের বিরুদ্ধে? শাহজালাল রহমতুল্লাহর বিরোধিতা কোনো আলেম করছে বাংলাদেশে?
কিন্তু শাহজালাল রহমতুল্লাহর কবরকে কেন্দ্র করে শিরিক করলে শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মরণ পর্যন্ত শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান। শিরিক করা যাবে না। এই যে কথাটা আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর বুঝলেন। তাহলে আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, আমরা শিরিকের বিরুদ্ধে। আমরা কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, আমরা ওই শিরক দূর করে আল্লাহর ওলির কবরকে হেফাজত করব, যেন এই কবরে কেউ শিরিক না করে। তাহলে বলেন, আমরা কি কবর দূর করলাম না শিরিক দূর করলাম? তাহলে আল্লাহর ওলির কবরের কোনো সমস্যা করলাম নাকি আল্লাহর ওলির কবরকে শিরিক থেকে হেফাজত করলাম? যেই শিরিকের বিরুদ্ধে আলেমরা বলে, একদল বেদাতি রাস্তায় নেমে যায়, হয় হুজুররা আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। হ্যাঁ, আমরা গাজার বিরুদ্ধে। কোন মাজার কবরকে কেন্দ্র করে কেউ যদি গাঁজা সেবন করে, সে গাজার বিরুদ্ধে আমরা। এখন ওই গঞ্জিকাময় পরিবেশের বিরুদ্ধে আলেমরা যখন কথা বলে, সে গাঞ্জাখুররা রাস্তার মধ্যে নাইমা বলে হুজুররা আল্লাহর ওলির বিরুদ্ধে। হুজুররা বিরোধিতা করলো গাজার, বললো তাদেরকে বানায় দিল আল্লাহর ওলির বিরুদ্ধে। তাহলে ধ্বংসাত্মক অপরাধ কয়টি? 7টি। 1 নাম্বার শিরিক করা। শিরিক করলে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের এই কালীগঞ্জ বলতেছি, যেহেতু আপনাদের এলাকা, এখানে শিরিকের গন্ধডন্দও যদি থাকে কোথাও, চেষ্টা করেন এই গন্ধ দূর করার জন্য। বিশেষ করে মুসলমান যারা আছি, এই মুসলমানদের মধ্যে যদি কোনো শিরিকের গন্ধ থাকে, সেটা দূর করার চেষ্টা করেন। আপনি যদি বলেন হুজুর আমি সেখানে যাব না, হবে না। কারণ শিরিকের গন্ধ দূর না করলে সেই গন্ধ ছড়াবেই ছড়াবে। গন্ধ দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। কি করা? জাদু করা। কোনোদিন আপনি আপনার শত্রুকেও জাদু করেন না। জাদু করলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। জাদুর মাধ্যমে একটা পরিবারকে শেষ করে দেয়, একটা ঘরের সব সদস্যগুলারে বিপদের মধ্যে ফেলে দেয়। কখনো জাদু টোনা এগুলো আমরা করব না। কুফুর, জাদু ইত্যাদি এগুলো আমরা কাউকে করব না। আমাদেরকেও যেন কেউ না করে, আমরা সব সময় হেফাজত থাকার চেষ্টা করব। ফজরের পরে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। মাগরিবের পরে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। জোহর আসর এশার পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। একটু পরে বিছানায় যখন শুইবেন, প্রতিদিন রাতে বিছানায় শোয়ার আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এরপরে এইভাবে হাতে ফু দিবেন। ফু দিয়ে এইভাবে সামনের অংশটা মুছে দিবেন, পুরাটা মুছে দিবেন। তাহলে 1 নাম্বার শিরিক করতে নবীজি নিষেধ করছে, শিরিক করা যাবে না। 2 নাম্বার সেহের করা যাবে না, জাদু করা যাবে না, এগুলা নিষেধ। শিরিকের সূচনা হইল কেমনে দুনিয়াতে? সহিহ বুখারী 4920 নম্বর হাদিস। দুনিয়াতে 5 জন আল্লাহর ওলি ছিল। আমি ওলিদের নাম বলতেছি। একজনের নাম অদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউব, আরেকজনের নাম নাসরুন। এই 5 আল্লাহর ওলি দুনিয়াতে ছিল। কিন্তু এই 5টা নাম এখনো কোরআনে আছে। বাকি কোরআনে এই 5 নাম এখন আল্লাহর ওলির নামে না, এখন এই 5টা নাম মূর্তি। বলেন এই 5 নাম এখন কিসের? আসলে এই 5 নাম ছিল কাদের? পরবর্তীতে নামগুলা কার হয়ে গেছে? খুব ভালোভাবে বুঝবেন। এই 5টা নাম এখন হলো মূর্তি হিসাবে 5টা নাম প্রসিদ্ধ। আসলে 5 নাম ছিল কাদের? 5 জন আল্লাহর ওলি। ওয়াদ্দুন নামক ব্যক্তি খুব আল্লাহর ওলি ছিলেন। এই 5 আল্লাহর ওলি যখন দুনিয়াতে ছিলেন, ভক্তবৃন্দ যারা আছে তারা তাদেরকে খুব অনুসরণ করত, আল্লাহর ইবাদত করত, বন্দিগি করত। খুব ভালোভাবে শুনেন, শোনার পরে আপনাদের খুলে যাবে অনেক বিষয়। এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর ভক্তরা এখন আগের মতো ইবাদত করে মজা পায় না। ইবলিস মানুষের রূপ ধরে তাদের কাছে আসছে। মন খারাপ তোমাদের? হ্যাঁ। কেন? আল্লাহর ওলিরা ছিল দুনিয়াতে, এখন আর ইবাদত করতে মজা পাই না। আগে মজা পাইতাম, তাদের সাথে ইবাদত করতাম, এখনো ইবাদত করি, কিন্তু আগের মতো মজা পাই না। ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দিল। তখন ইবলিস মানুষের রূপ ধারণ করত সহজে। আমি তোমাদের এই 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি বানায়া দিই। 5টা প্রতিমূর্তি বানায়া দিই। তাদের চেহারাগুলো তোমাদের ঘরে ঘরে রাখবা। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো, ওখানে একটা প্রতিমূর্তি তার চেহারাটা রেখে দিবা। সুয়াউন নামক আল্লাহর ওলি যেখানে বসতো,
তার যে আকৃতিটা তোমাদেরকে দিব, তার আকৃতিটা ওই সুয়া নামক আল্লাহর ওলির জায়গায় রেখে দিবা। এইভাবে 5 আল্লাহর ওলির 5টা আকৃতি দিব, আকৃতিগুলা তাদের ইবাদত খানায় রেখে দিবা, তারা যেখানে বসে বসে ইবাদত করত। মানুষ বিষয়টা সহজে নিস। ইবলিস মাটির 5টা প্রতিমূর্তি তৈরি করে দিস। তৈরি করে দেওয়ার পর ওই 5 আল্লাহর ওলি 5 জনের জায়গায় 5টা বসায় দিস। এখন এই মানুষগুলো আল্লাহর ইবাদত করে, কিন্তু এদেরকে দেখে তাদের ভালো লাগে, এদের ইবাদত করে না। কিন্তু ওই 5 জন মূর্তি যে আকৃতি তাদের ইবাদত করে না। বলেন ইবাদত করে কার? আল্লাহ। কিন্তু ভালো লাগে। এই যে আছে আমাদের আল্লাহর ওলি আছে, এই যে অদ্দুন আল্লাহর ওলি আছে, এই যে সুয়াউন আছে আল্লাহর ওলি, ভালো লাগে। এই জেনারেশন বিদায় নিছে। বুখারীর বর্ণনা, ফালাম্মা হালাকা উলাইকা, যখন তারা বিদায় নিছে, ওয়া তানাসসাখাল ইলমু, এবং যখন সঠিক জ্ঞান বিলুপ্ত হয়ে গেল, মূর্তির ব্যাপারে আল্লাহর ওলিদের ব্যাপারে সঠিক ধারণাটাও দুনিয়া থেকে দূর হয়ে গেল। পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসছে, আসার পর ইবাদত করে, কিন্তু আগের মতো ইবাদত করে না, ভালো লাগে না। ইবলিস তাদের কাছে আসছে, কি ব্যাপার? বা আমাদের আব্বা বাপদাদা যারা ছিল তারা 5 জন আল্লাহর ওলি, তাদেরকে দেখে ইবাদত করত, আমরাও তাদেরকে দেখে ইবাদত করি, কিন্তু ভালো লাগে না, মজা পাইতেছি না। তোমাদের বাপদাদারা তাদের সামনে গিয়ে সেজদা দিত, তখন ভালো লাগতো। তোমরা এক কাজ করো, তাদের এই 5টা প্রতিমূর্তি এদের সামনে গিয়ে সেজদা দাও, দেখবা ভিতরে ভালো লাগবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলেন তো, আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে কি পূজা শুরু হয়ে গেল? হ্যাঁ বলেন, কি পূজা? সবাই বলেন, কি পূজা? আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে 5টা মূর্তি পূজা দুনিয়াতে শুরু হলো। এই হলো দুনিয়াতে মূর্তি পূজার ইতিহাস। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। তো মুসলমান বর্তমান জামানায় মুসলমান মূর্তির সামনে যায় না, মূর্তির সামনে যায় ওই ধর্মের মানুষ, মূর্তি পূজা করে না বা দুর্গা পূজা করে না। কিন্তু মুসলমান দরগাকে কেন্দ্র করে শিরিক নামক কর্মকাণ্ডে মুসলমান লিপ্ত হয়। অন্য ধর্মের মানুষরা তারা তাদের দেবদেবীদের সামনে যায়, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু আমাদের ধর্মের মানুষরা দরগার মধ্যে গিয়ে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়। আল্লাহ রসুল বললেন, 7টি ধ্বংসাত্মক অপরাধ যা সমাজকে ধ্বংস করবে, দুনিয়া আখেরাত বরবাদ করবে। 1 নাম্বার শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে। 2 নাম্বার সেহের করা, জাদু করা। আপনাদের প্রতি আমার একটা আবদার থাকবে, কোনো শত্রুকেও কখনো জাদু করেন না, সেহের করবেন না। মনে করেন একজন আপনি দেখতে পারেন না, যে ওরে আমার ভালো লাগে না, ওরে আমি মারমু, আপনি ঠিক আছে ওরে 2টা ঘুষি দেন, কিন্তু জাদু করেন না। কথার কথা, ঘুষি দিয়েন না, কথার কথা বললাম। যদি মনে করেন ঘুষিও দিবেন, জাদু করবেন, তো আমি বলবো 2 অপশনের মধ্যে একটা ঘুষি দিয়েন, কিন্তু জাদু করেন না। কথার কথা বললাম। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। সমাজের মধ্যে যখন 2 জন ব্যক্তি ঝগড়া করবে, ঝগড়া করার পর আমরা 2 শ্রেণীর 2 এলাকা থেকে আইসা উচিত হলো তাদেরকে মীমাংসা করে দেওয়া। উল্টা আমরা কি করলাম? দক্ষিণ পাড়া থেকে 10 জন 10টা বাঁশ নিয়ে আসলাম, উত্তর পাড়া থেকে 10টা বাঁশ নিয়ে 10 জন আসলাম। বলেন ঝগড়া কমবে না আরো বাড়বে? 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওই দক্ষিণ পাড়া উত্তর পাড়া 2 জনে ঝগড়া লাগছে, এখন দক্ষিণ পাড়া উত্তর পাড়া থেকে 10 জন 10 বাঁশ নিয়ে মোট 20 বাঁশ নিয়ে আসছে এখানে। আসার পর বাস মারপিট শুরু। কেন শুরু জানে না, এবার মার্ডার হয়ে গেছে 5-7 জন। পরে আপনার হয় ঘটনা কি, আমরা মরলাম কেন? বেটা 2 জনের মধ্যে সামান্য একটা ঝগড়া হয়েছিল, 5 জন মরে গেলাম। আল্লাহ রাসূল নিষেধ করছেন, কতলুন নফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আপনারা এই সমাজে যারা আছেন, এমন কোনো কাজ যেন না হয় যে একটা মানুষকে হত্যা করার পর্যন্ত পৌঁছে যায়। হত্যা পর্যন্ত যেন না পৌঁছে। 2 জনের ঝগড়া হইতেছে, মিটিয়ে দেন, তাড়াতাড়ি গিয়ে মিটিয়ে দেন। যদি দেখেন হাতাহাতির পর্যায়ে, তাড়াতাড়ি 2 জনকে 2 দিকে নিয়ে দেন। কিন্তু আমরা কি করি? বাঁশ নিয়ে আরো আসি, আমার পুত্রে ধরছস, এরকম আমার চাচারে ধরছে, 2 দিক থেকে বাঁশ নিয়ে আসে। না, এভাবে আদর্শ সমাজ গঠন হবে না। আল্লাহ রাসূল বললেন 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা বর্জনীয়, এটা সমাজে বর্জন করতে হবে, এটা করা যাবে না। একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে, ওরে আপনি অন্যায়ভাবে হত্যা করা নিষেধ। নাসাইর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দিবে।
চড়ুই পাখি বলবে, আল্লাহ গাছের মধ্যে আমি বসেছিলাম, আমার কোনো অপরাধ নাই মাবুদ, এই লোকটা গাছের নিচ দিয়ে যাইতেছিল, আমার পাশ দিয়ে যাইতেছিল, অনর্থক আমাকে হত্যা করছে, আমি বিচার চাই। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, মাবুদ লোকটা যদি আমাকে জবাই করে খেয়ে ফেলতো আমার কোনো আফসোস ছিল না, কারণ আমি তার জন্য ছিলাম হালাল, বিসমিল্লাহ বলে জবাই করে খাইলে আমার কোনো আফসোস ছিল না। আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি বসেছিলাম, অনর্থক আমাকে হত্যা করছে, আল্লাহ আমি বিচার চাই। চড়ুই পাখি মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে, নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস। পাখি যদি মানুষ না ছাড়ে তাহলে মানুষ মানুষে ছাড়বে? ইয়াজিউল মাকতুলু বিল কাতিল, নিহত ব্যক্তি হত্যাকারী হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ এই লোক আমারে হত্যা করছে, রক্ত পড়তে থাকবে, আমি বিচার চাই, আমার কি অপরাধ ছিল, এই লোকের বিচার চাই। তাহলে আমার সাথে একটু সবাই বলেন, বলেন হত্যা নামক অপরাধের চিন্তাও মাথায় আনা থেকে আল্লাহর কাছে পানা চাই। তাহলে আমরা ঝগড়াঝাটি হইতে পারে মানবিমান, কিন্তু হত্যা এই জাতীয় না, একজনের উপরে আঘাত, তার অঙ্গহানি করা, তার পা হানি করা, এইগুলোতে আমরা যাব না। যে দুইজনের ঝগড়া হইতে পারে, কিন্তু সেটা যেন তার কানে আঘাত, চোখে আঘাত, তার শরীরে আঘাত, এবং আমি তার একটা হাত শেষ করে দিলাম, একটা আঙ্গুল কেটে ফেললাম, এই পর্যন্ত যেন না যায়, এটা আল্লাহ রাসূল নিষেধ করছেন যে এগুলা হওয়া যাবে না। পাথর স্থাপন করবে, বলেন কি স্থাপন করবে? পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 35 বছর, নবুয়ত প্রকাশের 5 বছর আগের ঘটনা। কাবা ঘর পুনর্নির্মাণ করছে কাফেররা, কি টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে। তারা একসাথে হয়েছে, হওয়ার পরে বলল আমরা আল্লাহর ঘরটা আবার বানাবো, তবে হালাল টাকা, হারাম টাকা লাগাবো না ঘরের মধ্যে। এখন হালাল টাকায় আপনার ঘর পুরাটা হয় না, হালাল টাকায় ছোট্ট একটা ঘর হয়েছে, কিন্তু ঘরের আয়তন হলো যে বর্তমানে যারা হজ উমরায় গেছেন, যাওয়ার পর দেখবেন একটা রাউন্ড আছে পাশে, এই ঘেরাও করা জায়গা পুরাটা হলো আপনার ওই কাবার এরিয়া ছিল, এখন ওইটাকে বলা হয় হাতিমে কাবা। এখন ওই পুরা ঘর বানাইতে গেলে কি নাই? টাকা নাই। হালাল টাকা দিয়ে অত বড় ওটা বানানো যাবে না। এখন হালাল টাকা দিয়ে বর্তমানে যে কাবাটা আমরা দেখি এতটুকু হয়েছে হালাল টাকায়, তো বাকিটা আর হালাল টাকা ছিল না, করতে পারেনি। তো যাই হোক, কাবাঘর নির্মাণ হয়ে গেছে। নির্মাণ করার পর এবার পাথর স্থাপন করবে কে? কাবা। এখন পাথরটা হলো একটা মর্যাদাপূর্ণ পাথর, হাদিসের মধ্যে আসছে এই পাথরের জবান থাকবে কিয়ামতের ময়দানে, যে চুমা দিছে তার পক্ষে পাথর আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আমারে চুমা দিছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। এই পাথরকে স্থাপন করবে কাবার ওই কোনায়। আরবের নিয়ম হইল ওটের পানি খাওয়া নিয়া, ঘোড়ার পানি খাওয়া নিয়া ঝগড়া লেগে যায়। সেই ঝগড়া কখনো 2 বছর, কখনো 10 বছর, কখনো বংশ পরম্পরায় চলতে থাকে। ঝগড়া লাগছে কি নিয়ে? ওটে হের পানি কেন খাইলে, এটা নিয়ে ঝগড়া শুরু হয়েছে। এখন বংশের পর বংশ, তোরে ওসিয়ত করে গেলাম, আমি এই ঝগড়াটা শেষ করে দিতে পারলাম না, তুই করবি, এরকম ওসিয়ত করে দিত ঝগড়া, যে এই যুদ্ধ যেন না থামে, ওসিয়ত করে যেত। যুদ্ধ লাগছে কি নিয়ে? আপনার ঘোড়া পানি খাওয়া নিয়া, ওটে পানি খাওয়া নিয়ে। এখন পাথরকে স্থাপন করবে, এটা নিয়ে একদল আরেক দল বলতেছে আমরা, আরেক দল বলে না আমরা, আরেক দল বলে আমরা। আরবের নিয়ম কি জানেন? এই আমরা হইতে 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 ঠিক আছে, অস্ত্র ফয়সালা করবে। কে ফয়সালা করবে? অস্ত্র মানি, হ্যাঁ, অস্ত্রই ফয়সালা করবে। যুদ্ধ হবে, যুদ্ধে যারা জিতবে তারা পাথর লাগাবে, সোজা। অস্ত্র নিয়ে আপনার সব গোত্র রেডি, কাবা চত্বরে প্রস্তুত, অস্ত্র নিয়ে প্রস্তুত, এক এক গোত্র। যুদ্ধ হবে, যারা জিতবে তারা পাথর স্থাপন করবে। এক মুরব্বী বসা, মুরব্বী সবাই বললেন তোমরা আজকে রাতটা অপেক্ষা করবা। কয় কেন? দেখো না, আগামীকাল আমরা সবাই বসে থাকবো, ভোরে সর্বপ্রথম যেই লোকটা প্রবেশ করবে কাবা চত্বরে, এই লোকটাই পাথরটা এখানে স্থাপন করবে, আমরা সবাই মেনে নিব। দেখি ভোরে কোনো ব্যক্তি আসে কিনা, আমাদেরকে ছাড়া অন্য কোনো ব্যক্তি আসে কিনা। যিনি আসবে বাস তাকে আমরা বরকতি মানুষ মনে করে তার দায়িত্বে দিয়ে দিব পাথর স্থাপনের। যদি এরকম কেউ না আসে তাহলে ঝগড়া, আমাদের মাঝে যুদ্ধ হবে, যুদ্ধে মীমাংসা হবে কারা পাথর রাখবে। রাত হয়ে গেছে, সকালবেলা সবাই তাকায় আছে, দেখে কি
আউয়ালু মান দাখালাল কাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম যে লোকটা প্রবেশ করছে তিনি হলেন তাদের মাঝে প্রসিদ্ধ আল আমিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা চত্বরে প্রবেশ করছে। সবাই যখন নবীজিরে দেখছে এই তো আমাদের আল আমিন, তাহলে তার কোনো সমস্যাই নেই। সব কাফের মুশরিকরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মুহাম্মদ এসে গেছে তার নিয়ে তো আমাদের কোনো অভিযোগই নেই, ব্যাস এমন এক লোক আসছে, নিয়ত ছিল কি যে আসবে সেই পাথর স্থাপন করবে, আর এমন এক লোক আসছে যারা সবাই ভালোবাসে মুহাম্মদ, ব্যাস আমরা ফয়সালা মেনে নিলাম। এখন দেখেন ঘটনাটা আপনাদেরকে বলি, নবীজিরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আসছো, এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যাক বাঁচাইছে আল্লাহ তাআলা, আমাদের মাঝে বিশাল বড় যুদ্ধের দিকে আমরা চলে গিয়েছিলাম, এখন এই পাথর ওই কাবার কোনায় তুমিই লাগাবা, স্থাপন করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর স্থাপন করবেন। ঘটনা হলো আপনার পাথরটা ওজনওয়ালা পাথর, এই পাথরটা বহন করে একা নেওয়া যাবে না কাবা পর্যন্ত, বহন করতে দুই একজন প্রয়োজন। এখন সেই দুই একজন কে হবে? আমাদের নবী চিন্তা করলেন, বুদ্ধি খাটাইলেন যে এখন তো আবার ঝগড়া শুরু হইব। নবীজি বুদ্ধি করে বললেন প্রত্যেক গোত্রের নেতারা আসেন, সুবহানাল্লাহ বলেন। সব গোত্রের নেতাদেরকে আনার পর বললেন একটা কাপড় বিছাইছে, কাপড়ের মধ্যে পাথরটা নবীজি রাইখা বললেন এবার সবাই কাপড় ধরেন। সবাই কাপড় ধরছে, সব গোত্রের লোকেরা বলতেছে আমাদের নেতাও পাথর নেয়। আরেক গোত্র বলতেছে আমাদের নেতাও পাথর নেয়, আরেক গোত্র বলতেছে আমাদের নেতাও পাথর নেয়। সব গোত্র খুশি যে আমগো নেতাও তো পাথর নিছে, যুদ্ধের প্রয়োজন নেই। কি শিখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধি করে ঝগড়া বাড়িয়ে দিয়েছে না থামিয়ে দিয়েছে? 3 নাম্বার মনে আসেনি? 7 ধ্বংসাত্মক অপরাধের 3 নাম্বার কতলুন নফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা নিষেধ যেন না হয় এই ব্যাপারে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ।